আজ যে রেসিপিটা আপনাদের জন্য নিয়ে এসেছি সেটা কিন্তু দেখতে নয়, খেতেও কিন্তু অসাধারণ। দারুণ মুচমুচে হয়। আর এই যে রেসিপিটা আমি আজ শেয়ার করব সেটা কিন্তু এই শীতকালের জন্য পারফেক্ট। কারণ ইনগ্রেডিয়েন্টসটা শুধুমাত্র শীতকালেই ভালো পাওয়া যায়। তো বন্ধুরা, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন। লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আজ আমি বানাচ্ছি কুচো চিংড়ি দিয়ে পকোড়া, যেটা কিনা দারুণ মুচমুচে, খেতেও কিন্তু অসাধারণ। এটাকে আপনারা স্ন্যাক্স হিসাবে খেতে পারেন, লাঞ্চে স্টার্টার হিসাবেও সার্ভ করতে পারেন। তো চলুন দেখে নিন আমি কিভাবে এই রেসিপিটা বানালাম। আর সব থেকে মজার ব্যাপার হলো এই কুচো চিংড়ির স্ন্যাক্সটা আমরা কিন্তু কেবলমাত্র শীতকালেই বানাতে পারি, কারণ এই মাছটা অ্যাভেলেবেল হয় একমাত্র এই সময়। গরমকালে কিন্তু এই মাছটা পাওয়া যায় না। তো যাই হোক, আমি এখানে 250 গ্রাম কুচো চিংড়ি নিয়ে নিয়েছি, যেটা খুব ভালো করে ধুয়ে বেছে নিয়েছি। বাছাটা কিন্তু ভীষণ জরুরি, এই মাছে নোংরা ভীষণ থাকে, আর ভালো করে ধুতে তো অবশ্যই হবে। তো কুচো চিংড়ির মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, আর দিলাম অনেকটা ধনে পাতা কুচি। এরপর এর মধ্যে মেশাবো একটু পার্সলি। এই পার্সলিটা দিলে যেটা কিনা দুর্দান্ত লাগে, কারণ পার্সলের স্বাদই আলাদা। বিশেষ করে এইসব সামুদ্রিক মাছে একটু পার্সলি পাতা দিলে সেটা কিন্তু দুর্দান্ত হয়ে ওঠে স্বাদে। খুব কুচি করে কেটে নিচ্ছি পার্সলিটা, আর নেব একটু কাঁচা লঙ্কা কুচি। তো দেখুন পার্সলেটা মিহি করে কুচি নিয়ে দিয়ে দিলাম। এর মধ্যে এবার একটু কাঁচা লঙ্কা কুচিও মেশাবো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাডজাস্ট করে নেবেন। আমি সবসময় বলি আমার বাড়িতে ঝাল কিন্তু ভীষণ কম খাওয়া হয়, আমরা ঝাল একদমই খেতে পারি না। বেশি ঝাল খেলে আমার হাজব্যান্ড এমনকি আমার মেয়েদের চোখ দিয়ে জল বেরোতে থাকে। তো এই দেখুন এখানে ছোট দুটো কাঁচা লঙ্কা আমি জাস্ট মিহি করে কুচিয়ে নিলাম, এগুলো এবার অ্যাড করে দিচ্ছি। তো কাঁচা লঙ্কা দেওয়ার পর এর মধ্যে আমি মেশাবো বেসন আর চালের গুঁড়ো। আর কোনো কিছু কিন্তু লাগবে না। দিয়ে দিচ্ছি 2 চামচ, বড় চামচে 2 চামচ বেসন, আর হচ্ছে 1 চামচ চালের গুঁড়ো। দিচ্ছি প্রয়োজন মতো নুন, অল্প হলুদ গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো। ব্যাস, এবার সবকিছু আমি মেখে নেব। এর মধ্যে কিন্তু জল দেওয়ার কোনো দরকার নেই, জল দিলে কিন্তু একদম পাতলা হয়ে যাবে। চিংড়ি মাছের যে জলটা আছে সেটাতেই কিন্তু এটা মাখা হয়ে যাবে। দেখেছে একটা ফকফকে মিশ্রণ আমি রেডি করে নিয়েছি চিংড়ি মাছের। আর এই মাছটা এতটাই মিহি হয় যে দেখুন বোঝা যাচ্ছে না যে এটা কিসের পকোড়া। এইভাবে আমি শেপ দিয়ে দিয়ে গরম তেলে এভাবে ফ্রাই করে নেব। মনে রাখবেন আঁচটা কিন্তু একদম মিডিয়াম ফ্লেমে থাকবে, হাই ফ্লেমে কিন্তু দেবেন না, তাহলে মাছের ভেতরটা কাঁচা থেকে যাবে, পকোড়ার ভেতরটা আর কি। তো এরকম ভাবে উল্টে পাল্টে এটাকে ব্রাউন করে ভেজে নিলেই রেডি হয়ে যাবে অসাধারণ স্বাদের এই চিংড়ি মাছের পকোড়া। এরকম গোল গোল করে আমি দিয়ে দিলাম একসাথে, কটা আমি ভেজে নিচ্ছি। এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দিলাম। প্যানটা এতটাই নড়ে যে খুব সাবধানে এটা উল্টাতে হয়। তো দেখুন কি সুন্দর কালার এসছে। ব্যাস আর এক পিঠ হয়ে গেলে রেডি হয়ে যাবে মুচমুচে স্বাদের এই চিংড়ি মাছের পকোড়াটা। চিংড়ি মাছের ক্রিস্পি পকোড়া কিন্তু রেডি, এখন শুধু সার্ভ করার পালা। তো
বন্ধুরা, কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। আমি একটা তুলে দেখিয়ে দিচ্ছি। অবশ্যই আপনারা একবার ট্রাই করে দেখবেন, ভীষণই ভালো খেতে হয়। আজ তাহলে রাখি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।